ট্রাভেল ব্লগ অ্যান্ড ট্রাভেল সিরিজ এটা স্টার্ট হচ্ছে। তো বড় মেয়ে এখানে আমাকে সি অফ করতে যাচ্ছে। ঠিক আছে, চলো এখানে বড় মাছ। আমরা যাচ্ছি এখন, বাট এখানে বাঁধাঘাট অবধি যাওয়ার জন্য কোনো টোটো পাচ্ছি না। ঠিক আছে, রাস্তাঘাট পুরো শুনশান ফাঁকা, যদিও আলো ফুটে গেছে, 5:17 বাজে, টোটো নেই। কোথায় টোটো দেখতে পেলি? কই টোটো? কোনো টোটোই নেই গাইজ। ফাইনালি একটা টোটো পেয়েছিলাম, যেটা আমাদের ফুলতলা থেকে পিক আপ করেছিল অ্যান্ড ডাইরেক্ট আমাদের কিন্তু হাওড়া নামিয়ে দিত। তাই আমাদের এক্সচেঞ্জ আর করতে হয়নি, মানে ব্রেক জার্নি আর করতে হয়নি। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া। আর সেদিনকে যেহেতু অনেক সকাল সকাল গেছিলাম, তো ওয়েদারটা দেখো কি সুন্দর, স্পেশালি আকাশটা কি সুন্দর হয়ে আছে। আমি এর কিছু কিছু ছবিও তুলেছি, যেগুলো কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে, দেখে নিও। সো এখন চা খেতে এসেছি এখান দিয়ে, জাস্ট নামলাম এখানে অ্যান্ড এইতে এখানে খা দাঁড়া, স্টার্ট করিস না, আমি করে একটা ছবি তুলে। বড় মা আমাদের সি অফ করে চলে যাওয়ার পরে আমরা আসি হচ্ছে হাওড়া স্টেশনে এখানে টিকিট কাটতে। তো আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস করে যাওয়ার কথা ছিল, আমরা ওইভাবেই গেছি। আর যেহেতু আমাদের আগে থেকে রিজার্ভেশনে কোনো টিকিট কাটা ছিল না, তো প্রচণ্ডই প্রবলেম হয়েছিল, মানে লিটারালি লোকাল ট্রেনের থেকে একদম বিধ্বস্ত অবস্থা করে আমরা কিন্তু পৌঁছেছিলাম কাঁথি স্টেশন। যাই হোক, এখানে তার আগে আমরা কিছু নিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট আইটেম, যেমন কেক, জল, ফ্যান্টা, এই সমস্ত নিয়েছিলাম। বাট এত ভিড় ছিল ট্রেনে, সেগুলো কিছুই খেতে পারিনি। সেই জন্যই জাস্ট 2 দিন আগে প্ল্যান করে কোথাও ঘুরতে যাওয়া কখনোই উচিত না, এই জন্যই, কারণ এরকম রিজার্ভেশনে পাওয়া যায় না টিকিট, আর পেলেও খুবই বাজেভাবে যেতে হয়। তো আগে থেকে প্ল্যান করে সেই মোতাবেকই যাওয়া উচিত। আমাদের ট্রেন জার্নির কীরকম কী এক্সপিরিয়েন্স ছিল, তারপরে কোথা থেকে কীভাবে আমরা গেছি, বা তোমরা কী করে কিন্তু মন্দারমণি যেতে পারবে, বা পুরো টোটাল ট্রিপের বাজেট কত হয়েছে সেই নিয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও বানাবো, সেখানে তোমরা দেখে নিও। প্রায় 2 ঘন্টারও বেশি লেগেছে আমাদের কাঁথি স্টেশন আসতে। তো আমরা কাঁথি স্টেশন থেকেই কিন্তু অটো করে বা টোটো করে কিন্তু আমরা যাব হচ্ছে মন্দারমণিতে, বম্বে বিচ রিসর্টে। তো চলো দেখতে থাকো ব্লগটা। বেবি লুক, কেমন লাগছিস? তো আমরা ফাইনালি পৌঁছেছি কাঁথি, অ্যান্ড আমি তো কিছু দেখতে পাচ্ছিলাম না, তোর ফোনটাই তো ভালো আছে। এবার এখান থেকে কোথায় যেতে হবে? জোরে বলো, কেউ তো শুনতে পাবে না। নিয়ে বম্বে বিচ, আমি কাউকে এখনো বলিনি আমি কোন রিসর্টে যাচ্ছি। সো ইয়া উই আর গোয়িং টু বম্বে বিচ রিসর্ট। কিপ অন ওয়াচিং। সো আমরা এখন যাচ্ছি, আর আমার মাঝখানে জুতো হারিয়ে গেছে, মানে ট্রেনে উঠতে গিয়ে জুতোটা পড়ে গেছে, যেটা পরে এসেছিলাম। সো ওর স্লিপার্স পরে নিয়েছি, অ্যান্ড ও সামনে এসে যাচ্ছে এত কিছু নিয়ে। আমরা এলাম এখন কাঁথি স্ট্যান্ডার্ড, এখানে প্রচুর গাড়ি এরকম লাইন করে দেওয়া আছে। ঠিক আছে, এই যে এখানটা দিয়ে ঢুকলাম, এটা এন্ট্রান্স ছিল, আর প্রচুর রোদ, বাই গড। চলো কোনটা দিয়ে যাব, একটা তো করতে হবে, অটো বা টোটো কিছু করে যেতে হবে। যাই হোক, আমরা দাদার এই টোটোটাতে যাচ্ছি। ঠিক আছে, ব্যাগগুলোকে এই যে এখানে পিছনে রাখার, না ওইটাকে পিছনে রেখে ব্যবস্থা আছে। আর আমি তো এখান থেকে আমরা এখন একটা করে অটো নিয়েছি, এগুলো আমাদেরকে ডাইরেক্ট রিসর্টে পৌঁছে দেবে। তো দাদার অটোটা আমরা দেখিয়ে দিচ্ছি। দুজনের মিলে আমাকে 400 নিল, এটা এদের ফিক্সড, কোনো রকমের নেগোশিয়েট করা গেল না টাকা পয়সা। আর এখন রাজু গেছে একটু আখের রস আনতে, তো ওটা খেয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করবো। সো ভেরি মাচ এক্সাইটেড। দেখো, এই কিনতে গেছে আখের রস। দেয়ার উই আর হ্যাভিং সুগারকেন জুস, অ্যান্ড এই হচ্ছে চারিদিকের নাজারা। বেশি দেখাচ্ছে না তোমাদেরকে, এই যে কাঁথি স্টেশনের এখান দিয়ে বেরোলেই তোমরা এইটা দেখতে পাবে। এখানে এরকম গাড়ি করেই, অটো বা এরকম গাড়িগুলো বুক করে আর কি, যে যার রিসর্টে যেতে হয়, যেখানে বলবে সেখানে নিয়ে চলে যাবে। আমার সুগারকেন জুস আমি অলরেডি পেয়ে গেছি। রিফ্রেশিং, ভালো করেছে, বিভিন্ন দিয়া। ওটা এখনো দেয়নি, সেজন্য ওখানে দাঁড়িয়ে আছে। আমারটা আপাতত আমি খেয়ে আমরা উঠে পড়েছি কোথায়, অটোতে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। তোমাদেরকে বললামই, আরও এখন গিম্বল লাগে, এগুলো এখন গিম্বল শট হতে চাই না, কতটা কি ভালো ক্লিয়ার সাউন্ড আসছে।
এখন দিয়েছে হচ্ছে নর্মাল জল খেতে। আমাদেরকে পুরো রিসেপশন এরিয়াটাও দেখাচ্ছেন, পুরো প্রপার্টিটা ট্যুর দিয়ে দেবো, জাস্ট ওয়েট করতে হবে। আমরা বসি, তারপর আমি আস্তে আস্তে সব দেখাচ্ছি। আমি আমার ঘুরে যাচ্ছি, ক্যামেরা পুরো আমার ঘুরে যাবে। দেখ আমাদের ফার্স্ট ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে দিয়েছে, ওটা খালি জল ছিল। চিয়ার্স, খাও। আরে কত চিয়ার্স, তোমাকে দেখা যাচ্ছে এটা স্প্রাইট দিয়েছে না আমাদের। যন্ত্রপাতি ইউজ না জানলে যা। ঠিক আছে, বন্ধ করে দাও, স্প্রাইট কথা দেখতে হবে। সো আমরা এখানটা দিয়ে এলাম, and this is actually our resort, Bombay Beach Resort. Okay, so we have come over here, जो Bombay Beach Resort. And এইটা যেটা আছে এটা আমরা অ্যাকচুয়ালি আছি আপাতত ফেজ 1-এ, বাট আমাদের ইয়ে দিয়েছে ফেজ 2-তে। এই যে এটা হচ্ছে ফেজ 2। ওকে, আমি তোমাদেরকে ফেজ 2টাও ভালো করে দেখাবো। চলো আগে ফেজ 1-এর একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। তোমরা সিনেম্যাটিক যদি শর্ট দেখতে চাও আমি সেগুলোও দেখিয়ে দেবো, বাট তার আগে তোমরা জাস্ট এমনি একবার দেখে নাও। আর এই যে সামনে যে দেখছো এই জায়গাটা, এই যে দেখছো এই জায়গাটা হচ্ছে আমাদের সি বিচ। স্টার্ট। তো চলো আমাদের এটা ট্যুর দিয়ে দিই পুরো রিসর্টটা, ঠিক আছে। ফার্স্টে আমরা আছি রেস্টুরেন্টের দিকে, এইটা পুরো এই জিনিসটা রেস্টুরেন্ট আছে এদের। আর এখানে এদিকে ক্লোজে নিয়ে রেস্টুরেন্টের একটা পুরো দেখিয়ে দেয় সেটা, দেন খুব সুন্দর করে ইন্টেরিয়ার করে। আর দেখা দিতে পুরো এবার কাঠের জিনিসে সব কিছু তৈরি, ভালো করে দেখা। আমার হচ্ছে তুই জানতে দেখতে পাচ্ছিস না, আচ্ছা সুন্দর ফুল গাছ আছে। প্রপার্টিটা খুবই সুন্দর। এখানে সব রকম মানে স্টেকেশনের জন্য ছোটো ছোটো কটেজ আছে। তোমাদেরকে দেখালাম। দিস ওয়াজ আওয়ার রিসেপশন। এটা অ্যাকচুয়ালি ফেজ 1। আমরা ফেজ 1-এ তো থাকবো না, বললাম আমরা হচ্ছে ওই দিকের ফেজ 2-তে থাকবো, ওইদিকেও দেখাবো। এটা ছিল রেস্টুরেন্ট। নাও কামিং ব্যাক টু সুন্দর একটা ছোট্ট করে গার্ডেনিং করে রেখেছে। রিসোর্টটা খুবই পিসফুল, আর সুন্দর সুন্দর ফুল আছে। ফুলগুলো কিন্তু ওরা তুলতে দিচ্ছে, ঠিক আছে। এই দেখো এইদিকেও বিভিন্ন রকমের ইয়ে রয়েছে, মানে এখানেও বিভিন্ন রকম থাকার প্রপার্টিগুলো রয়েছে।
ছোট্ট হাতি সাজিয়েছে ভালো। রাত্রে দেখ এগুলোতে সব লাইট লাগানো আছে, ভালো লাগবে। দেখো এগুলোতে সব লাইটিং হলে ভালো লাগবে। এখানে এখন গান চলছে, আমি আর ভয়েস ওভার দিতে পারবো না, তো চলো তোমাদের বাকিটা দেখাই। So yeah, this is little bit garden, মানে এগুলো তো গার্ডেন, এগুলো তো বাচ্চাদের ছোট ছোট পার্ক, লাইক চিলড্রেন পার্ক, and this is the pool area. Nice man. পুল এরিয়াটা খুব যে বড় তা না, বাট ঠিক আছে। এই হচ্ছে পুরো পুল এরিয়াটা। এটা আই থিঙ্ক বাচ্চাদের পুল এরিয়া, আর এটা হচ্ছে তোমার অ্যাডাল্টসদের জন্য, ঠিক আছে। সুন্দর, রাত্রিবেলা আরো বেশি ভালো লাগবে পুরো প্রপার্টিটা। এখানে ছোট বাচ্চাদের পার্ক রয়েছে, আর একজন দেখো দৌড়াচ্ছে। এই দেখো এখানে বিস্ট্রো টাইপের, মানে ক্যাফে টাইপের করা রয়েছে, ছোট্ট সুন্দর, মানে খুবই সুন্দর। এখানে পার্কিং স্লট আছে, তুমি 2 হুইলার 4 হুইলার সব এখানে রাখতে পারবে। এখানটা একটু ওরকম সেই ট্রি হাউস টাইপের, মানে একটু টাওয়ার টাইপের করে রেখেছে, যেখানে উঠে সি বিচের ভিউ দেখা যাবে। এখানে সুইং করা আছে, বেশ অনেকটা খোলামেলা পুরো প্রপার্টিটা। সামনে দেখতে পাচ্ছ, আমার সামনে খালি সমুদ্র দেখা যাচ্ছে। আমি না রোদে পুরো পুড়ে যাচ্ছি এখন লিটারালি। এই দেখো খুব সত্যি লুকিং লাইক আ ওয়াও। দেখো এখানে একটা নৌকা রাখা রয়েছে, দেখে যাচ্ছি তো। এই দেখো সিঁড়িতে উঠলে, ও এটা হচ্ছে ওদের প্রাইভেট একদম সমুদ্র, মানে কোনো আলাদাই ভাই, আলাদাই। ও আমি সমুদ্রের যে কত বছর বাদে আমি সমুদ্রের সামনে এসেছি তার নেই ঠিক। দিস ইজ দ্য প্রাইভেট বিচ। পুরো সমুদ্রের আওয়াজটা শোনো তোমরা, খালি বড় বড় ঢেউ আসছে। এখানে চান করতেই হবে, নো ওয়ে। হ্যাঁ এখানটা এরকম সিটিং এরিয়া টাইপের করা আছে, মানে সন্ধ্যেবেলা এখানটা এসে বসলে খুব ভালো লাগবে বল। গান বাজনা চলবে, সাথে সমুদ্রের হাওয়া, ও আলাদাই মজা। অনেকে চান করছে, মানে ট্যান পড়ে যাওয়ার তো একটা ভয় আছে, বাট তার সাথে সাথে এই যে সমুদ্রে এসে এই মজাটা নেওয়ার যে আনন্দ, এটা আলাদাই। এখানে বিভিন্ন রকমের পাথর, রক্স, এখানে অনেক সিটিং এরিয়া রয়েছে, এখানে সবাই বসে রয়েছে অলরেডি। পিপল আর অলরেডি ওয়াচিং ওভার হিয়ার, আমাকে দেখছে, ভাবছি আমি কি করছি, বাট হোয়াট এভার, হু কেয়ার্স আলটিমেটলি। আলাদাই সুন্দর লাগছে, আলাদাই। আমি সেই লেহেরগুলো দেখছি, মানে এই ঢেউগুলো হেভি লাগছে। চল গিয়ে এখন তো পা ভিজিয়ে দাঁড়া, একবার দেখিয়ে দিই পুরো রিসর্টটাদেরকে, দেখিয়ে দিই তারপরে। এটা মন্দারের ওই এটা লাগছে, হ্যাঁ মন্দারের এটা লাগছে। এই দিকটা ওদের এরকম আরো সব প্রপার্টি করা রয়েছে। আমাকে কিন্তু একটা টাকাও দেয়নি এটার প্রমোশন করার জন্য, রাইট, করছি ফর মাই পারপাস। এদিকটা পুরো একটা ভেকেন্ট ল্যান্ড টাইপের রয়েছে, আর ওইদিকে দূর দূরান্তে দেখলে দেখো সমস্ত মানে এরকম ফাঁকা জায়গা টাইপের রয়েছে, সবাই সমুদ্রে চান করছে, মানে আলাদাই সুন্দর। আর একজন এখানে উঠে পড়েছে অলরেডি। হ্যাঁ এখানে নির্জন জায়গার মধ্যে ঘুরবি, এটাই তো মজা। ওই ফেজ 2তেও সেম আছে, ঠিক আছে, ফেজ 1 আর ফেজ 2 আলাদা কিছু না, তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড দিস ইজ মি, পুরো ট্যান্ড হয়ে যাচ্ছে লিটারালি, অ্যান্ড এই হচ্ছে ব্যাপার। চলো তোমাদেরকে আমি সমুদ্রটা দেখাই, পিছনেই দেখো আমার পিছনে সমুদ্র, লিটারালি কি ভালো লাগছে, আলাদাই সুন্দর লাগছে। হ্যাঁ আমি যাবো তো।
ওকে, আমরা ফেজ 2-তে চলে এসেছি। দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাবে, দেখো ওই যে দূরে সিটা রয়েছে। ওকে, সো এই হচ্ছে এই প্রপার্টিটা। এই দিকে থেকে এদেরকে আর কিছু এক্সটেন্ডেড করেনি, এখানে আলাদা অন্যান্য প্রপার্টি রয়েছে। সো আমরা আছি হচ্ছে এই রুমটাতে, ঠিক আছে, 308। আমি তোমাদেরকে বাইরে থেকে আরেকটা ভিউ দেখাচ্ছি। এই দেখো এখানে কটেজেসগুলো ঠিক এরকম, এগুলোকে বাংলো প্রিমিয়াম কটেজেস বলছে। আর আমরা রয়েছি একদম এই লাস্ট ওয়ানটাতে, এটা 308। আর এখানে এরকম সুন্দর, মানে চারদিকে প্রপার্টিটা সুন্দর। এইদিকে বোধহয় এরা আরও বানায়নি, এগুলো হয়তো এক্সটেন্ড করবে, এটা হয়তো অন্য কোনো রিসর্টের ইয়ে। তো আমরা একদম লাস্ট ওয়ান এটাতে রয়েছি, 308। চলো তোমাদেরকে একটা ছোট্ট করে রুম টুর দিয়ে দিই। সামনের দিকটা এরকম করে ঘিরে রাখা রয়েছে সুন্দর করে। তো এই দিক দিয়ে গেলে ওপরেও যাওয়া যাবে, ঠিক আছে। আমরা ওপরটাতে পাইনি, আমি তো এখানেই নিয়েছি। জুতোগুলোকে কীভাবে রেখেছি। সো ঢুকলেই ফার্স্টে এখান দিয়েই হচ্ছে আমাদের গেটটা লক করে দিই। ওকে, তো এই হচ্ছে গেট। এখানে কিছু তোমরা এটা পজ করে দেখে নিতে পারো, এখানে কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস দেওয়া আছে। তো ঢুকলেই ফার্স্টে এই একটা প্যাসেজ পাচ্ছি, এখানে তুমি তোমার জিনিসপত্র রাখতে পারো। এখানে দিয়ে দিয়েছে কি বলে, এখানে ওয়ার্ড্রোব আছে, সবই অ্যাকচুয়ালি ওয়েল ফার্নিশড অ্যান্ড ইন্টেরিয়ার করা। তো এর ভেতরে আমরা আমাদের সামান রেখে দিয়েছি। ওকে, দেন আসছি এই পার্টটাতে। এখানে এটা পুরো টিভি ইউনিট। ওকে, এটা পুরো টিভি ইউনিট, টিভিটা চলছে। মিউট করেনি কেন? যাক, টিভিটা আমি অফ করলাম তোমাদের ভিডিওটা দেখাবো বলে। তো এই দিকটা হচ্ছে পুরো আমাদের টিভি ইউনিট। ওকে, টিভি ইউনিটের সামনেই দেখতে পাচ্ছ এখানে পুরো কাটলারি সেট দেওয়া আছে, আই মিন টি পটস, ঠিক আছে। এখানে ইলেকট্রিক কেটল, এখানে আমাদের যা যাবতীয় লাগবে আমরা এখানে ঘরে মানে রুমের ভেতরে বসে আর কি টি কফি সমস্ত সুবিধা নিতে পারবো। তো এই সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এখানে দুটো গ্লাস। ওকে, এই হচ্ছে ব্যাপার। সামনে আমরা আমাদের এসেনশিয়াল জিনিস রেখেছি। যদি নিচেটাতে দেখে এখানে একটা মিনি ফ্রিজ আছে, দেখতে ভালো মিনি ফ্রিজটা। এটাতে আমরা আমাদের ফ্যানটার জলের বোতলটাকে ঢুকিয়ে দিয়েছি আপাতত। আর এদিকে একটা ড্রাই ডাস্টবিন দেওয়া আছে, এই যে। আর এই হচ্ছে একটা বড় রকমের মিরর। আমার লিটারালি ভস্য অবস্থা, প্লিজ ইগনোর মি। আমি তোমাদেরকে জাস্ট রুম টোরটা আগে দিয়ে দিচ্ছি, যাতে কোনো রকমের আর কি পুরো রুমটা মানে খারাপ না হয়ে যাবে। সমস্ত জামা কাপড় বার করবে, এই করবো, তো বিছানায় বসবো, বেডটা খারাপ হয়ে যাবে, সেই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দিকটা থেকে দেখলে, যদি তোমরা এই দিকটা দিয়ে দেখো, তো কিছুটা রুমটা দেখতে এইরকম লাগছে। ওকে, আর যদি মাথার মানে একদম আমি ওপরটা দেখাই, সিলিংটা কিছুটা এরকম, ঠিক আছে। পুরো ইন্টেরিয়ার করা নয়, খুব সুন্দর, মানে ওয়েল ফার্নিশড। ওকে, নাও কামিং ব্যাক টু দিস সাইড। এই দিকটা সোফা সেট করেছে ওরা, একটা বড় রকমের কার্টেন্স রয়েছে। তো এটাকে খুললে দেখো বাইরের ভিউ দেখা যাচ্ছে। এই দিকটা হচ্ছে যে সোফা সেট, সোফার সামনে একটা বড় টেবিল রাখা রয়েছে। এখানে ওদের মেনু কার্ড আছে, বম্বে বিচ রিসোর্টের। এটা বিস্ট্রোর, মানে ওদের যে বার কাউন্টার আছে সেটার। আর এটা হচ্ছে ওদের নর্মাল। আমি তোমাদেরকে প্রাইসগুলো পরে দেখাচ্ছি কীরকম কী আছে। এখানে অ্যাস্ট্রে অ্যান্ড হ্যান্ডকাচিভস বাগেরা আছে, এখানে আমাদের সামান রয়েছে। এই হচ্ছে ব্যাপার। নাও এটা হচ্ছে তোমার হেড বেডটা, অত্যন্ত সুন্দর হেড বেডটা। যদি আমি বেডটা দেখাই, বেডটাও অত্যন্ত সুন্দর, ঠিক আছে। এরকম একটা কিছু হাঁস টাস করে রেখেছে, অ্যান্ড কুশনস, পিল্লো, ঠিক আছে। দেন তোমার কমফোর্টার্স সব দিয়ে দিয়েছে। আর নিচেও এখানে সব দেওয়া আছে, প্রত্যেকটা মানে জায়গাতে একটা করে। তো এই যে এখানে সমস্ত জায়গায় কার্পেট বেছানো আছে। এটা পুরো ওয়াশরুম, আমি ওয়াশরুমটা তোমাদের দেখাবো। আর এই হচ্ছে আমাদের সুন্দর বেড, এসি রাখা রয়েছে। নাও দিস ইজ দ্য মেন অ্যাট্রাকশন অফ দ্য হোল পার্ট। এটা হচ্ছে ওদের মানে সি থ্রু আর কি বলে এটাকে, ওয়াশরুম, সি থ্রু ওয়াশরুম। মানে যদি ভেতরে এই কার্টেন্সটা তুলে দিই, তো এখান বেড থেকে এখানে দেখা যাবে। তো চলো তোমাদের ওয়াশরুমের একটা ট্যুর দিয়ে দিই। তার আগে এখানে টয়লেট্রিজের মধ্যে ওরা বোম্বে বিচ রিসর্টের একটা সোপ দিয়েছে। এটা একটা কোম্ব আছে, জানি না কোম্বটা কীরকম। এখানে দুটো ক্লিনিক প্লাস শ্যাম্পু। দেন এটা ডেন্টাল কিট একটা দিয়েছে, মানে ব্রাশ ট্রাশ এসব হবে। নাও কামিং ব্যাক টু হিয়ার, দিস ইজ আওয়ার ওয়াশরুম। অ্যাকচুয়ালি আমাদের ওয়াশরুমটা খুবই সুন্দর, মানে একদম এখানে হ্যাঙ্গার রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে মিরর, এখানে বেসিন এরিয়াটা আর কি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর মাথাটা তোমাদের মানে সিলিংটা দেখিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে সিলিং, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট পার্ট। এখানে বাথ টাবও রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বাথ টাব।
আর অনেকটা স্পেশিয়াস। এই যে এই জায়গাটাতে কার্টেন্স রয়েছে, আমি কার্টেন্সটা তোমাদের তুলে দেখাচ্ছি। সরি, দেখো এরকম তুললে এটা উঠে যাচ্ছে, কিন্তু এক হাতে অ্যাকচুয়ালি করা যাচ্ছে না, বাট স্টিল এ দেখো পুরোই উঠে গেছে। ওকে, দেখো পুরোটাই উঠে গেছে। ঠিক আছে, দেখো পুরো আমাদের এখান দিয়ে আমাদের যেমন এটা। তো এই হচ্ছে ব্যাপার। যদি আমি তোমাদেরকে এই দিকটা দিয়ে দেখাই, সো কিছুটা দেখতে এরকম লাগছে। ওকে, সো আমাদেরকে এখানে দিয়ে গেছে রুম সার্ভিস, আমরা অর্ডার করেছিলাম বলে খাবার দিয়ে গেছে। আই থিঙ্ক এটা ফিশ, হ্যাঁ এটা ফিশ, এটা চিকেনের একটা প্রিপারেশন, আর আমাদের রাইস দিয়ে গেছে, স্যালাড। ওকে, তো এখন টিভি চালিয়ে দেখছে, আর আমি জাস্ট এসে ভালো করে ফ্রেশ হয়ে বসলাম। আর পুরো ট্যান পড়ে গেছে, আমাকে দেখে বোঝা যাচ্ছে না, এখানে প্রচুর আলো টালো লাগানো আছে বলে বোঝা যাচ্ছে না, বাট আই হ্যাভ লিটারালি বিন ট্যান্ড। ঠিক আছে, পুরো ট্যান্ড হয়ে গেছে। তো যাই হোক, আমি স্নান ধান করে নিয়েছি, এখন আপাতত বেরোনোর কিছু নেই। আমি খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, দেন রেস্ট করে সেজে বুঝে আবার একটুখানি বিচের সাইডটা বেরোবো। আর প্রথমবার সমুদ্র দিকে আমি যে লাফাচ্ছিলাম সে কি বলবো। যাই হোক, খুব মজা লাগছিল এসে। আর রিসর্টটা খুবই সুন্দর, মানে পুরো প্রপার্টিটাও খুবই সুন্দর। আমি পরে তোমাদেরকে ভালো করে আবার রিভিউ দিয়ে দেবো। তো আপাতত চলো খাওয়া যাক। কি তোলা হচ্ছে এগুলো? খাবারের সময় জুম ইন করে দেখাতে হয়, তাহলে সবার লোভ লাগে দেখি খাবার। হয়ে গেছে, রাখ। তারপরে কোন ওটাতে পেস্টটা দিয়ে খাও, আলুটা। এই আলু পাগলা রে, আমার তো আলু না হলেই ভালো লাগে ভাই, খুবই ভেরি অনেস্ট। যে কতক্ষণ বাদে ঝুলছি তার নিয়ে কেমন খাবার ঠিকঠাক।